أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে বলেন। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি, এখন একজন বাদশার নাম নিতে বলছি, যেই বাদশা শেখ হাসিনা খালেদা এরশাদ আমাকে হুজুর গো সবারই মালিক। কথা ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে। মন খারাপ? ভাত খান নাই দুপুরে? খাইছেন? বলেন তো আলহামদুলিল্লাহ। মিডিয়া চান্দুব একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। টন বাড়াও, মাস্টার বাড়াও, রিভারটা হালকা বাড়াও, ইকু একবারে অফ। একসাথে। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ আছে নাই? রিভার হালকা আর একটু বাড়াও, টন বাড়াও, আওয়াজ একবারে ক্লিয়ার করবা, কোনো ইকো চলবে না। ইকো অফ, ইকো এখন অফ করো না কেন? একসাথে। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? এই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? সবাই হয় ইনশাআল্লাহ? বলেন তো, যদি আল্লাহ আছে এটা বিশ্বাস হয়, এখানে এমন লোক বসে রয়েছে আল্লাহর হুকুম ছিল ইশারে নামাজটা পড়া পড়ে নাই। ঠিক না বেঠিক? জোরে কর, আর জোরে। এক মগা হাসতেছে, তুই পড়স না, আমি বুঝছি। আল্লাহ আল্লাহ, নামাজ পড়া ফরজ না যার যার গরজ? হ্যাঁ, একজন কসাই না কথা কোন ওয়াজে যখন আসছেনি ভুল করে কথা তুই সেটা বলে যা,
জবান খালি আপনার পার্টি নেতার জন্য দেয় নাই, নেতার পক্ষে স্লোগান দিবেন এই জন্য দেয় নাই, আমার মালিকের পক্ষে একটা স্লোগান দেওয়ার জন্য দিয়েছে। ঠিক না ঠিক? বলেন সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহর প্রশংসা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলহাজ জবিরউদ্দিন নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী 2025 জানুয়ারি মাসের 23 তারিখ রোজ বৃহস্পতিবার বগুড়া মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই গাজীপুরের ঐতিহ্যবাহী সিটি কর্পোরেশনের অন্যতম একটা জায়গা একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলাউদ্দিন চৌধুরী, উদ্বোধক শামসুল ইসলাম, প্রধান অতিথি সাইদুল আলম বাবুল। এই পাশে কথা হয়, স্টেজের বাইরে কথা পিডা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার আগে ওয়াজ করেছেন হযরত উলামা ইকরাম এবং আমার পরে যিনি আসতেছেন প্রধান আকর্ষণ মুফতি হাফিজুল্লাহ কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি, মুফতি শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী শফিকুল ইসলাম হাবিবি, আমার অত্যন্ত প্রিয় মানুষ এই হাবিবি সাহেব, মাহমুদুল হাসান সাহেব, সোহাইল হোসাইন মাহমুদি এবং যার আমন্ত্রণে আপনারা এসেছেন আমিও এসেছি, মুফতি শরফুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহু আকবার। ভাইজান, আমি আজকে আপনাদের মূল বক্তা না, যদিও প্রধান বক্তা লেখছে, আসলে আজকের প্রধান বক্তা আমি না, প্রধান বক্তার নিচের যারা আছে তারা। আল্লাহ, শুধু আপনাদের খেদমতে কিছু সময় মুজাকারা করব, চলে যাব, কিন্তু কথা একসাথে বলতে হবে। আল্লাহ যেন খুশি হয়, আমিও যেন খুশি হয়। বলেন তো এই দুনিয়ায় কি থাকতে পারবো? এটা ইন পাশে কথা হয়, আর দুটা ব্যাটারি যাতো, ওই সাইজের ব্যাটারি যাবে, বড় গেলে আবার থাপুর তুপুর দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়ে যাবো। থেমে গেছে। মারহাবা বলেন। বাচ্চাগুলা মারাও যায় না, মায়াও লাগে, কিন্তু আবার ডিজিটালিটি কিছু না কইলেও আবার হয় না। ঠিক না বেটি? জোরে কল। এই দেন আবার শুরু করছে ব্যাটারি গুলা। ওই সাইজের যাবি, কানের নিচে দিবি, কানের নিচে, উপরে না। ইনশাআল্লাহ বলেন। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় কিছু করবেন না? সুদ খাওয়া হালাল না হারাম? বিশেষ হয়? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন, আরো জোরে। এই হাতটা কে দিছে? জান কে দিছে? মান কে দিছে? সুস্থ কে রেখেছেন? রিজিক কে দিয়েছেন? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কখনো কোনো নাস্তিক কথা কয়, ওর বিরুদ্ধে আপনার আমার আন্দোলন চলবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো কে কে রাজি আছে। আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি কবুল করেন, যেরকম আমিন। এই কণ্ঠগুলো যতদিন দুনিয়া আছে ততদিন মুসলমানকে পরাজিত করার মতো কোনো বাতিল এই পৃথিবীতে নাই। আমার জাতির পিতা ইব্রাহিমের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম। নাম কি তার? আস্তে কোন কাটার দুর্লভাই লাগে না? কি নাম? জোরে কোন? এই নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিমের জবানকে চিরতর স্তব্ধ করে দিতে চেয়েছিল। আমার পয়গম্বর মুসার জবানকে স্তব্ধ করতে চেয়েছিল। নাম কি? মামাতো ভাই লাগে আপনার? নাম কি? জোরে কোন? আরো জোরে। ওর নাম ফেরাউন না, ওর নাম কায়কাউস।
ওর বাপের নাম হলো আদলুস, ওর মার নাম খুন্নুস। এই হারামিটার কাজ ছিল ইসলামকে চিরতরে বিদায় করে দেয়া। ইসলাম আছে না বিদায় হয়েছে? বাংলাদেশেও যারা ইসলামকে বিদায় করতে চাইছিল এরা আছে না গেছে? জোরে কম, আরো জোরে, জোরছে কম, আরো জোরে। দুর্বল মুসলমান, দুনিয়া সারা জীবন কথা বলতে হবে ইসলামের পক্ষে, ঠিক না ঠিক? ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওরাই বিদায় নিবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, কিরে তোর নাম কি? তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল আব্রাহিম। জোরে কান মারহাবা। কি নাম? আব্রাহিম। আল্লাহর খলিল বললেন, আমার আব্বা আমার ইব্রাহিমকে ডাকে, ইব্রাহিম ভাষা। বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করেন হুজুর, এই যে মাঠের মধ্যে কথা হয় আপনারা কি বুঝেন না নাকি? এই ভলান্টিয়ার ভাই, আপনারা বুঝেন নাই? পোলাপানগুলোর দুই পাশে দুইটা বড় ছেলে থাকেন, তো স্টেজের দুই পাশে দুইটা বড় ছেলে থাকেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন বলেন একসাথে। আমার জাতির পিতা ইব্রাহিম আমার আব্বাজান, আপনার আব্বাজান, কথা ঠিক না ঠিক? বন্ধ করতে পারছে? হক কথা বন্ধ করতে পারছে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে তার বাপে লয়ে গেছে নমরুদের সাথে দেখা করাইতে। দিনছে নেবো, দাও আস্তে দাও, একটু দাও। হ্যাঁ, আমার আব্বাজান রে দেখা করাইতে নিয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 9 বছর। যখন আল্লাহু আকবার, সবে মাত্র মার সাথে আসছে, সবে মাত্র মার সাথে বাবা আজরের বাড়িতে আইছে। এতদিন তো পাহাড়ের গুহায় ছিল, এবং আল্লাহ তাআলা পাহাড়ের গুহায় রেখে এমন পিকেট বানাইছে, দুনিয়ার কোন বুলডোজার দিয়ে ইব্রাহিম আমার আব্বাজানের ঈমানকে গুঁড়া করতে পারবে না। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কবে বাড়ি করতে ছিল, এবারে জানি ঠিক মতো বাইতে যেতে না পারে। ওর নেতার কথা শুনে না চিল্লায়া, নবীর কথা শুনে চিল্লাইতে পারো না? নেতার কথায় তুমি চিল্লাও, নবীর কথা শুনে চিল্লানো যায় না? যদি নবীদের কথা শুনে কেউ আওয়াজ করে, এই জবানকে আল্লাহ হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেবে। রেডি? আওয়াজ হবে তো এবার ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আওয়াজগুলো দেয়া যাবে তো? রেডি হন। ইব্রাহিম আলাইহিস সালাম 9 বছর বয়সে দেখেন প্রতিবাদ কারে কয়, গেছে নমরুদের সামনে। নমরুদ জিগায়, আজাদ এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো পোলাটা পাইলি কই? তো খোদার সামনে পরিচয় দিতে ভয় পাইতেছে, কারণ যেই টাইমে ইব্রাহিমের জন্ম হয়েছে ওই টাইমে বাচ্চা নেয়া বন্ধ, বাচ্চা নেয়া সরকারি ভাবে নিষেধ ছিল। যদি বইলে ফেলাই বাচ্চা আমার, অথবা বয়স 9 বছর, তাহলে আমি ধরা খেয়ে যাবো, কারণ 9 বছর আগে তো বন্ধ আছিল বাচ্চা নেয়া। বাসানরে দিলটা নরম করে আমার মাওলারে দেখায়া দাও। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, বাবা তোমার বলতে দেরি আছে, আমি বলতে দেরি করব না। আমার বয়স 9 বছর। এরপর আসতে কম। আমার আব্বার প্রতিবাদ কি? মারহাবা কর। আব্বার যদি এরকম দিমাগ থাকে আর প্রতিবাদী কণ্ঠ থাকে, তা ছেলেদের কণ্ঠ তো এরকম থাকবে। পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করবে না, কথা ঠিক না বেঠে? প্রমাণ কর গাজীপুরের পোলা সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে তবে এই সাইডে থেকে। ভুলে যাস কেন বেটা? তাকা ওই দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার বয়স 9 বছর। শুনেন, আমি ওনার পোলা। আব্বা যে জিগাইতেছে এই লোকটাকে, এটা আমার খোদা। নাউজুবিল্লাহ, বোর খেয়া তার মধ্যে যে কইও মগা গুলি কোথাকার। বলতেছে এটা তোমার খোদা।
তোর চেহারা কুত্তার মতো কালা কে? এই মিয়া নাউজুবিল্লাহ এখানে কইলে কেন? নাউজুবিল্লাহ যেখানে কয় তো কথাটা হেনে কও না বেটা, এখানে কও আলহামদুলিল্লাহ। আব্বা এই তোমার খোদার চেহারা কুত্তার মতো কালা কে? নমরুতের দিকে তাকান, নমরুদ শুইনা চোখ আর এক দিক ঘুরে লেছে, কেউ আবার শুনছেনি, কারণ ওর চেহারা আসলে আস্তা বান্দরের মতো। যারা আল্লাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, দেখবেন ওদের চেহারা নূর আল্লাহ কাইরে নেয়, ওদের জন্মের মধ্যে ভেজাল ঢুকাইয়া দেয়। যদি কোন জন্মের মধ্যে ভেজাল কেমনে দেয়? ওই বেটা তো ঠিকই বিয়ে করছে, বিড়ি তো ঠিকই বেটার কাছে হইছে, তাহলে আবার অসুবিধা কোনানে হয়? অসুবিধা হয় ওই পোলার বাপরে থুইয়া ওই বিড়ি আর এক বেটার লগে মোবাইলে ইচিনকে পাকা জি জি মারছে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে জোরে। স্বামী স্ত্রী ঠিকই আছে, কিন্তু মাঝখান দিয়ে এক্স বয়ফ্রেন্ডে ইচিনকি পাকা মারছে। এই মুসলমানের পোলার দিকে তাকা। আমার বাজান যাদের দাড়িগুলো পেকে গেছে, এখন চোখ দুটা রেডি করেন চোখের পানি ফেলাবার জন্য। দুনিয়া থাকার জায়গা না, আইসা যে কাইল নেই, বাহাদুরি করে কোনো লাভ নেই। ঠিক না বেঠি? দুনিয়ায় কত বড় বড় বাদশা দেখলাম যারা নিজের খোদাই দাবি কইরাও টিকে থাকতে পারে নাই। কারণ আমার আল্লাহ কি বলে শোনেন, আমি আয়াতগুলো পড়বো আমার আল্লাহর শানে। এই জুমার রাত্রে জগৎ ফাটানো আওয়াজ দিবা, আমার আল্লাহ যেন তোমার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেয়। রেডি? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। বান্দা তুই কি জানোস আমার কত ক্ষমতা? তুই জানোস না? সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। একটা মানুষে একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে এক পাশে ভর্তা, এক পাশে ভেন্ডি ভাজি, এক পাশে কদু ভাজি, এক পাশে কদুর তরকারি, মুরগি তরকারি, গরুর তরকারি, খাসির তরকারি, এক পাশে পুরা প্লেটে যেখানেই রাখো হাত দিয়ে খাওয়ার সক্ষম রাখে কি রাখে না? কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন সারা দুনিয়াটা আমার হাতের, বিয়াদিহিল মুলক। তোমার একটু গাজীপুরের নেতাগিরি দিছে, চান্দুর হো চান্দু, তোমার নেতার গুতায় ঠিক থাকতে পারো নাই। ওরে বাবা, তুমি মনে করছো গাজীপুর সব তোমার বাপের? কথা কর না কেন? আমার আল্লাহ বলে এটা ভাবছিলি না, কিন্তু ক্ষমতা কিন্তু আমার হাতে। সারা দুনিয়া আমার হাতের মুঠে। ঠিক না ঠিক? যে বেটা প্লেটে ভাত নিয়ে এক পাশে তরকারি ভাজি সবগুলো এক জায়গায় রেখে হাত যেখানে খুশি সেখানে থেকে নিয়ে গালে ঢুকাইতে পারে কি পারে না? গরুর যদি মনে করে আমি প্লেটের এক কোনায় আছি, আমার খাইতে পারবো না, একটু দেরি হইব, থাবা দিয়ে গালের মধ্যে দিয়ে দাঁতের নিচে দিয়ে ফিনিশ করে পায়খানার রাস্তা পর্যন্ত পৌঁছাই দেবে, একটু পরে দাঁড়াইবা কত একটা দিলে বেড়ে যাবে। কথা কন না কেন? জোরে কন। আমার আল্লাহ বলে বান্দা ঠিক সারা দুনিয়াটা আমার হাতের কাছে একটা প্লেটের মতো। বেচেন এবার দিলটা নরম করবেন, দেখি আমার মাওলারে কে কতটুকু ভালোবাসা দিতে পারেন। গাজীপুর সিটির কলিজার টুকরা ভাইরা,